আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জানাবো যে চারটি প্রাণী হত্যা করা সম্পূর্ণ নিষেধ। মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছে আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ, তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। এই প্রাণীগুলো হলো পিঁপড়া, মধুমক্ষিকা, হুদহুদ পাখি এবং চড়ুই সাদৃশ বাজ পাখি। আবু দাউদ হাদিস 5267। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের অর্থাৎ ইবাদতকারীর উপর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া ও পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তিরমিজি হাদিস 2685। অন্য একটি হাদিসে আছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া ধ্বংসন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন, তোমাদের তো একটা পিঁপড়া ধ্বংসন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম। রান্নাঘরে, ক্যাবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারুচিনির গুঁড়া কিংবা শুকনো মরিচ রেখে দেওয়া যেতে পারে, তাহলে সেখানে পিঁপড়ারা আক্রমণ করবে না ইনশাআল্লাহ। পরবর্তী প্রাণীটি হচ্ছে মৌমাছি। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। সুবহানাল্লাহ। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে তাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে
ফুলের পরাগ রেণু লাগবে না, সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। পরবর্তী প্রাণীটি হলো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ, আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুড়ালি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখি অনেক উপজাতি রয়েছে, তাই আমাদের দেশের মোহনচূড়ায় সুলাইমান আলাইহিস সালাম এর হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে। ইংরেজিতে একে ওপো বা ওপি বলে ডাকা হয়। আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ, মিশর, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এর দেখা পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মধ্যে এই পাখির দেখা পাওয়া যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুঁটি। সেই ঝুঁটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদিত। অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। পরবর্তী প্রাণীটি হল চড়ুই সাদৃশ বাজ পাখি। অনেকের মতে এটি শ্রাইক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। এটি দেখতে চড়ুই পাখির মতো, ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তা সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেঁথে রাখে। মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিট, টিকটিকি, নির্বিষ সাপের বাচ্চা, ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে। এছাড়া এদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও ঝিঝি পোকা, যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে, যাদের রং ও রূপ আলাদা। তাই এই প্রাণীগুলো হত্যা করা থেকে বিরত থাকতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন।